আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান, আমি স্টুডেন্ট যে আলেকসা বিশ্ববিদ্যালয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমিটি পরিষদ উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়রুল আলম স্যার, এডিশনাল ডিআইজি হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজন কুমিল্লা। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার স্যারকে। উনি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের ময়নামতির যেটুকু এরিয়া রয়েছে অর্থাৎ হাইওয়ে যানজট নিরসনের ক্ষেত্রে। আর স্পেশালি আজকে অভিনন্দন জানাচ্ছি নবগঠিত যে কমিটি রয়েছে সেই কমিটির সকল সদস্যবৃন্দকে। আমি পূর্বের কমিটিতেও ছিলাম, বর্তমান কমিটিতেও আছি ইনশাল্লাহ। পূর্বের কমিটির যে কার্যক্রম সেটুকু আমি দেখেছি, আর বর্তমান কমিটি যারা আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি ময়নামতি হাইওয়ে এরিয়ার যানজট নিরসনের ক্ষেত্রে হাইওয়ে পুলিশের যেটুকু সহযোগিতা দরকার সর্বোপরি আপনারা করবেন। আপনাদের নেতৃত্বে ময়নামতি হাইওয়ে যেন আরেকটি নতুন করে একটি সুন্দর পরিবেশ তৈরি করে যানজট নিরসনে কাজ করতে পারে, সেজন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ছাত্র ভাইদেরকে যারা আজকে এই সভায় উপস্থিত হয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের আন্দোলনের মধ্যে দিয়ে আবার একটি নতুন করে বাংলাদেশ ইতিহাস রচিত হয়েছে। আর সেই ইতিহাসের যে গল্প কাহিনী সবই আমাদের জানা আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, বর্তমানে সেই স্বাধীনতাকে ধরে রাখার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে এসে সহযোগিতা করতে হবে। আর আমি আমাদের সম্মানিত ডিআইজি স্যারের কাছে একটা আবেদন থাকবে, গত 2 মাস বিগত দিনের সরকার পতনের পর থেকে কিন্তু আমাদের অর্থাৎ হাইওয়ে পুলিশের যেটুকু সহযোগিতা দরকার ছিল সেই জায়গায় আমরা অনেকটাই বেকার। তার কারণ হচ্ছে আমরা জানি যে বিভিন্ন সময় তাদের হাইওয়ে পুলিশের যে পরিমাণ গাড়ি বা প্রটোকল ছিল সেই জায়গায় ক্ষেত্রে একটু ত্রুটি ছিল, সেগুলো যেন পরিপূর্ণভাবে দিয়ে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন, সেজন্য আপনার কাছে চাওয়া। আর আমি নতুন কমিটিকে আবারও স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। সবাইকে এইটুকুই বলবো, আমরা আমাদের হায়াতের মধ্যে নয়, আমাদের কর্মের মাধ্যমে আমরা বেঁচে থাকতে চাই। যেই কর্মের মাধ্যমে আগামী দিনে এই বাংলার প্রত্যেকটা মানুষ আমাদেরকে স্মরণ করবে। কোনো মানুষ তার হায়াতের মধ্যে বাঁচতে পারে না। এই নতুন কমিটি এমনভাবে তার কার্যক্রম পরিচালনা করবে যেন আবারও নতুন করে আবার একটি ইতিহাস রচনা করা যায়। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।